নিশানপুর গ্রামের সেই বিভীষিকা। নিশানপুর গ্রামটি এমনিতে শান্ত হলেও এর উত্তর কোণে অবস্থিত কালীতলা জায়গাটি নিয়ে গ্রামবাসীর মনে এক গভীর আতঙ্ক কাজ করে। সেখানে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক বিশাল অসাধু গাছ। গ্রামের বৃদ্ধরা বলেন, প্রায় ২০০ বছর আগে এক সেনাপতিকে বিশ্বাসঘাতকতা করে সেখানে শিরশ্ছেদ করা হয়েছিল। সেই থেকে প্রতি অমাবস্যার রাতে গ্রামের ওই পথ দিয়ে এক গলাকাটা ঘোড়া আর তার মুন্ডহীন সওয়ারিকে ছুটতে দেখা যায়। বলা হয়, যে ব্যক্তি অন্যায় পথে সম্পদ গড়ে, এই ঘোড় সাওয়ার তার সামনে যমদূত হয়ে আবির্ভূত হয়। গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং নিষ্ঠুর মানুষটির নাম রহমত আলী। সে গ্রামের সহজ সরল মানুষের জমি জবরদখল করত এবং চড়া সুদে টাকা ধার দিয়ে তাদের ভিটামাটি ছাড়া করত। তার কাছে দয়ামায়া বলে কিছুই ছিল না। একবার এক গরিব বিধবা তার শেষ সম্বলটুকু বাঁচাতে রহমতের পায়ে পড়ছিল, কিন্তু রহমত তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। রহমত বলছিল, ভূত পেত বা আল্লাহর বিচার, আমি এই সব ডরাই না। যার হাতে লাঠি তার হাতেই দুনিয়া। হা 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 হা। সেদিন ছিল ঘোর অমাবস্যা। পাশের গ্রাম থেকে সুদের টাকা আদায় করে ফিরতে রহমতের বেশ রাত হয়ে গেল। তার ব্যাগে প্রচুর টাকা আর গয়না। ঝড়ো বাতাস বইছে আর মেঘের গর্জনে কান পাতা দেয়। রহমতের সঙ্গী ছিল তার বিশ্বাস্ত চাকর কাশেম। কাশেম ভীরু গলায় বলল, কর্তা, আজ অমাবস্যা, কালীতলার পথটা এড়িয়ে চলাই ভালো। চলুন সদর রাস্তা দিয়ে ঘুরে যাই। রহমত ধমক দিয়ে উঠল, তোর মরণের দশা হয়েছে। সদর রাস্তা দিয়ে গেলে ২ ঘন্টা বেশি লাগে। চল, এই পথেই যাব। তখন তারা রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যেই তারা আশুত গাছের কাছাকাছি পৌঁছালো। হঠাৎ কাশেমের টর্চটা নিভে গেল। রহমতের ঘোড়াটি, যেটিতে সে সওয়ার ছিল, অস্থির হয়ে উঠল এবং জোরে জোরে পেশার ধ্বনি দিতে লাগলো। অদ্ভুত বিষয় হলো, বাতাসে শো শো শব্দ থেমে গিয়ে এক পিমপতন নীরবতা নেমে এলো। হঠাৎ অনেক দূর থেকে একটা শব্দ ভেসে এলো, খট খট খট। খুব দ্রুত সেই শব্দটা এগিয়ে আসছে। মনে হচ্ছে কোনো শক্তিশালী ঘোড়া তড়িঘড়িতে তাদের দিকে ধেয়ে আসছে। হঠাৎ কুয়াশা চিরে একটা প্রকাণ্ড কালো ঘোড়া তাদের সামনে এসে গেল। ঘোড়াটির মাথা ছিল না, আর তার উপরে বসা সেই সওয়ারি। তার পরনে প্রাচীন যোদ্ধার পোশাক, কিন্তু কাঁধের উপর কোনো মাথা নেই। এক হাতে ঘোড়ার লাগাম আর অন্য হাতে একটি বিশাল রক্তাক্ত তলোয়ার। রহমত আলী ভয়ে পাথর হয়ে গেল। কাশেম চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের দিকে। রহমত পালানোর চেষ্টা করতেই দেখল তার ঘোড়াটি ভয়ের চোটে তাকে মাটিতে ফেলে দিয়ে পালিয়েছে। সেই মুন্ডহীন সওয়ারি রহমতের খুব কাছে এগিয়ে এলো। বাতাস চিরে এক গভীর অমানবিক কণ্ঠস্বর ভেসে এলো, যা কোনো মানুষের মুখ থেকে আসা সম্ভব নয়। রহমত আলী, তুই ভেবেছিস তোর পাপের কোনো সাক্ষী নেই? এই গাছের নিচে যাদের রক্ত ঝরেছে, তাদের আর্তনাদ কি তুই শুনতে পাচ্ছিস না? আজ তোর সম্পদ, তোর ধন তোকে বাঁচাতে পারবে না। হা 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 হা। আহ হা 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 হা। সওয়ারি তার তলোয়ার তুলল। রহমত কান্নায় ভেঙে পড়ল, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমি সব জমি ফিরিয়ে দেব, সব পাপ ছেড়ে দিব। সওয়ারি অট্টহাসি দিয়ে বলল, সময় থাকতে যারা শোধরায় না, সময় তাদের ক্ষমা করে না। তলোয়ারের এক ঝটকায় রহমতের সামনে থাকা টাকার ব্যাগটা ফালি ফালি হয়ে গেল। গহনাগুলো মাটিতে মিশে গেল। এরপর সওয়ারি তার ঘোড়া নিয়ে রহমতের উপর চালিয়ে গেল। রহমত কোনো আঘাত পেল না, কিন্তু তার মনে হলো তার শরীর দিয়ে এক বরফ শীতল বিদ্যুৎ বয়ে গেল। সে অজ্ঞান হয়ে পড়ে রইল। পরদিন সকালে গ্রামবাসী রহমতকে আশুত গাছের নিচে পড়ে থাকতে দেখে। সে বেঁচে ছিল, কিন্তু তার সারা শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল। তার মুখ দিয়ে আর কোনোদিন কোনো কথা বের হয়নি। সে শুধু ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলত। তার সমস্ত অন্যায়ভাবে উপার্জিত সম্পদ এক অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায়।
গ্রামবাসী আজও বিশ্বাস করে সেই গলাকাটা ঘোড়া আসলে একটি সতর্কবাণী। যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানুষের উপর জুলুম করে তাদের বিচার এই পৃথিবীতেই শুরু হয়। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত ভিডিওটি দেখছে ঢাকা থেকে মরিঙ্গো নামে, খুলনা থেকে হাবিবুর রহমান, রাজশাহী থেকে তানবীর হাসান এবং যশোর থেকে হুজাইফা রহমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটির সদস্য হন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।